বাচ্চা হয়েছে, বাচ্চাটা সামনে বসে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু কপাল পোড়া দুই চোখ দিয়া বাচ্চা মুখ দেখতে পারে না। আল্লাহ বলেন বান্দা আমি তোরে অন্ধ বানাই নাই, কানা খোড়া বাবা বদির ল্যাংড়া লুলা বানাই নাই, আমি তোরে পাগল বানাই নাই, পূর্ণাঙ্গ মানুষ বানাইলাম। আর আমি তোরে দৈনিক মসজিদে ডাকি, হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়, নামাজে আয়। আমার সবকিছু ভোগ দখল করি, আমার দেওয়া চোখ, আমার দেওয়া নাক, কান, গলা, মুখ, পেট, পিঠ সব তুই ব্যবহার করিয়া, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করিয়া, আমার দেওয়া চাল ডাল সবকিছু তুই খাইয়া আমার হুকুম তুই মানো না। বান্দা বান্দি সাবধান, সাবধান, এমন একটা দিন তোমার আমার সামনে আসবে যেদিন এই চোখ আমার কথা শুনবে না। হাজারো চেষ্টা করব, ডাক্তারের কাছে যাব, ডাক্তার লেন্স লাগাবে, বাহিরেরটা লাগাবে, কিন্তু আল্লাহ স্টপ করে দেছে, চোখের পাওয়ার দেখবি না। আল্লাহ বলেন আমি তোরে যদি অন্ধ বানায়া দেই, দুনিয়ার কোন ডাক্তার তোর চোখে লাইট দিতে পারবে না। আমার একটা ছাত্র আছে সাতক্ষীরায় বাড়ি, হাফেজ আব্দুল মাজিদ, এর চোখে লাইট নষ্ট হয়ে আসতেছে। এর মামা একজন আই বিশেষজ্ঞ ডাক্তার, 250 বেডের, সৈয়দ, ডাক্তার সৈয়দ, আপনারা গেলে খুঁজবেন ডাক্তার সৈয়দ। আমি 250 বেডে 3 বছর নামাজ পড়াইছি, 250 বেড মেডিকেল কলেজ মসজিদে, অনেক ডাক্তারদের সাথে আমার সম্পর্ক আছে। যাই হোক, এর চোখে লাইট নষ্ট হয়ে আসতেছে। আমি চোখ বুঝাইতে গিয়া আলোচনায় বলছিলাম আল্লাহ পাক এক একটা চোখে 13 কোটি ক্যামেরা দিয়েছে, সুবহানাল্লাহ। দুইটা চোখে 26 কোটি ক্যামেরা। আপনি তো লজিক খোঁজেন, আপনি গুগলের পাগল, আপনার গুগলে সার্চ দেন। এক একটা চোখে 13 কোটি ক্যামেরা লাগাইছে আল্লাহ। 13 কোটি ক্যামেরার সাথে তার ব্রেইনের সাথে লাগাইছে, যার কারণে যত দূরে যা দেখি ব্রেইনের সাথে জবানের কালেকশন দিয়া, জবান দিয়া বলে দিচ্ছে যে আমি একটা লোক দেখতে পাচ্ছি, যে লোকটা খুব লম্বা, মোটা এবং কালো, তার হাতে একটা 5 স্টার পিস্তল আছে। এটা চোখ দেখছে, চোখ দেখে ব্রেনকে কমান্ড করছে, ব্রেন জবানকে কমান্ড করছে। মানে 1 মাইক্রো সেকেন্ডের থেকেও কম সময় জবান মুখ দিয়া বলে দিচ্ছে যে দোকানদার মিলন ভাই আসতেছে, আইজার ভাই আসতেছে, অমুক আসতেছে, জুমায় এতজন উপস্থিত হয়েছে, জুমায় এই লোকটা সবার আগে আসছে। চোখ দেখে, চোখ কমান্ড দেয় ব্রেনকে, ব্রেন কমান্ড দেয় জবানকে, জবান কথা বলি 1 মাইক্রো সেকেন্ডের আগে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেকটা পার্টসের সাথে আল্লাহ এমন কুদরতি ভাবে তার জয়েন দিয়ে দিয়েছে যে আমার পেটের ভিতরে যদি তার প্রেস লাগতো, অনেকের মাঝে মাঝে লাগে যখন ওভারটেক করে, সীমা অতিক্রম করে, তখন আল্লাহ পাক তার নাড়ে একটা প্রেস লাগাই দেয়। এই পেটের ভিতরে খাদ্য নালীটা 22 ফিট লম্বা। কয় ফিট বলেন? আপনি ডাক্তারের কাছে আজকেই ফোন দেবেন যে আমার খাদ্য নালীটা ডাক্তার সাহেব কয় ফিট লম্বা, উনি বলবে 22 ফিট লম্বা। এই 22 ফিট লম্বা খাদ্য নালীটা পেঁচানো আমার ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছে। 1 ইঞ্চি 1 সুতো এদিক ওদিক হলে পেটে ব্যথা হবে। পেটে ব্যথা হলে দ্রুত গতিতে ঘুম, খাওয়া, নিদ্রা, প্রস্রাব, পায়খানা সব বন্ধ হয়ে যাবে। দৌড়াতে হবে ডাক্তারের কাছে। 1 তোরা টাকা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার চেক আপ করে বলবে না রে, সামান্য সামথিং রং, সামান্য ভুল হয়েছে, না রে পেঁচ লাগছে। কেন পেঁচ লাগছে? আল্লাহ যে পেঁচ লাগাইছে তা বলে না, কয় ওই যে খাওয়ার পরে পেয়ারা খাইছিলাম, পেয়ারাটা এটা ঝামেলা করছে, ওই খাওয়ার পরেই তো পেটে ব্যথা শুরু হয়ে গেছে। কি কথা ঠিক কিনা বলে? না না, ওটা আল্লাহ পেঁচ লাগাই দিয়েছে। এখন দৌড়ো। আমি তো সুস্থ থাকা অবস্থায় তোমাকে মসজিদে ডেকেছিলাম, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, তোমার ভাগ্যের তালা খুলে যাবে। নামাজে আসো নাই, পেঁচ লাগাই দিছে। এখন হাসপাতালের বারান্দায় ঘোরো। কেমন লাগে? যোগ মজা চাকো এবার। আল্লাহ বলেন বান্দারে, এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিনে ব্রেন কোনো কাজ করবে না। ব্রেন কোনো কাজ করবে না, কারণ ব্রেন আল্লাহর কমানে চলে। আমার হার্ট আল্লাহর কন্ট্রোলে চলে, আমার কিডনি আল্লাহর কন্ট্রোলে চলে, আমার
আমার পাকস্থলী স্টোমাকটা আল্লাহর কন্ট্রোলে চলে। আমার আল্লাহ একটু ইশারা দিয়া দিবে, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া লাগবে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলেন রব, তিনি সব যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না, দেখেন না, এই ফুলের মালা, এই জুতার মালা, কথা বলে না, এই ফুলের মালা আর এই জুতার মালা। আল্লাহ বলে ফুলের মালা দিতেও সময় লাগে না, জুতোর মালা দিতেও সময় লাগে না। প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ। তুমি কোন আশায় ঘুরো? আমি তো তোরে এত কিছু দিয়া চাইছিলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা পড়তে তোর এত কষ্ট হয়, এত অভিযোগ, এত অজুহাত। মসজিদে জামাতে মুসল্লি পাওয়া যায় না, অথচ বাইরে লোকের অভাব নাই। কি কথা ঠিক কিনা বলেন? সব মুসলমান নামাজে আসে না। এই স্পর্ধাই সাহস তোমাকে কে দিয়েছে যে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আর তুমি ঘাড় ঘুরে তুমি ভিড়ে চলে যাচ্ছ, মসজিদকে ওভারটেক করে চলে যাচ্ছ। তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। এই উপস্থিতি, এই আলোচনা এ পর্যন্ত। আমি একটা